ওয়েলকাম টু রোহিত দাস ইউটিউব চ্যানেল। রোহিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব বরাক নদীর বরাক রিভার সিস্টেমের উপর। তো আমাদের আসামের দুইটি নদী আছে, এই নদীর মধ্যে একটি হচ্ছে বরাক আর একটি হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র নদীটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে বরাক নদীটিও অনেক গুরুত্বপূর্ণ আছে। সেই জন্য আজকের এই ভিডিও আমরা আলোচনা করব এই নদীর উৎপত্তিস্থল কোথা থেকে হয়েছে, কোন দিকে দিয়ে প্রবাহিত হয়েছে, ভারতের মধ্যে কত কিলোমিটার প্রবাহিত হয়েছে, এগুলি সবগুলি এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই উৎপত্তি কোথা থেকে হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোর্স লেখা আছে। এখানে মণিপুরের লাইকত হিল থেকে এর উৎপত্তি হয়েছে বরাক নদীর। লাইকত হিল যেটি মণিপুরের সেনাপতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যদি ম্যাপের মধ্যে এইখানে দেখেন, একটি রাফ ম্যাপে দেখেছি, সেটির মধ্যে যদি দেখেন তাহলে মণিপুরের এই জায়গা থেকে উৎপত্তি হয়েছে এসে এটি মণিপুর এবং নাগাল্যান্ডের বর্ডার হয়ে, এই যে দেখতে পাচ্ছেন এটি এই হচ্ছে নাগাল্যান্ডের বর্ডার এবং নাগাল্যান্ড এবং মণিপুরের বর্ডার হয়ে এদিকে এসে এটি সোজা এসে মিজোরামের বর্ডারে এসেছে এবং এখানে এসে এটি টার্নিং পয়েন্ট, এখানে টার্ন হয়েছে, ইউ টার্ন হয়েছে এবং সেই ইউ টার্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে একটি ড্যাম নির্মাণ হচ্ছে, যেটি হচ্ছে টিপাইমুখ ড্যাম। তো এখানে ইউ টার্ন নিয়ে নদীটি এইদিকে ফিরে গেছে এবং ফিরে এসে এখানে এসে কাছাড় ডিস্ট্রিক্ট, এখানে আসামে এসেছে এবং কাছাড় ডিস্ট্রিক্টের এইদিকে বর্ডার হয়েছে। কাছাড় ডিস্ট্রিক্ট হয়ে এদিকে এসেছে, আপনারা জানেন ভুবন পাহাড়ের পাদদেশ হয়ে এদিকে এসেছে, এখানে এসেছে জিরিমুখে এবং জিরিমুখ থেকে এরকম এসে এদিকে এসেছে এই জায়গা হচ্ছে বাংলা এবং এখান থেকে এদিকে বাংলাদেশের মধ্যে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাই ইন্ডিয়ার মধ্যে এটি 524 কিলোমিটার, সেখান থেকে আরম্ভ করে এই জায়গা থেকে আরম্ভ করে অতটুকু পর্যন্ত 524 কিলোমিটার ভারতের মধ্যে গতি করেছে এবং এর টোটাল লেন্থ হচ্ছে 900 কিলোমিটার। মণিপুরের মধ্যে প্রথমে এটি মণিপুরে আপনারা এখানে দেখেছেন, তারপর মণিপুর থেকে এখানে এসে নাগাল্যান্ডের মধ্যে গেছে, তারপর এখান থেকে মিজোরাম এবং তারপরে অসমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যদি আমরা এখানে জানতে চাই আসামের মধ্যে কত কিলোমিটার প্রবাহিত হয়েছে, তো এখান থেকে আরম্ভ করে এখান থেকে আরম্ভ করে এদিকে এসে এখানে 225 কিলোমিটার আসামের মধ্যে এটি প্রবাহিত হয়েছে। তারপরে হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের মধ্যে এটি প্রবাহিত হয়েছে 31 কিলোমিটার এবং তারপরে বাংলাদেশের মধ্যে গিয়ে এটি প্রবাহিত হয়েছে 345 কিলোমিটার এখান থেকে আরম্ভ করে। এখানে এই জায়গাটি হচ্ছে জিরিমুখ থেকে এসেছে সোজা বাঙ্গার মধ্যে, বাঙ্গা পর্যন্ত এই জায়গাটিকে ন্যাশনাল ওয়াটারওয়ে 6 বলে ধরা হয়। এটি খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 6 এটাকে বলে, ন্যাশনাল ওয়াটারওয়ে 6 এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটিকে হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে। এবং ব্রহ্মপুত্রের যেটি ওয়াটারওয়ে আছে সেটি হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এবং বরাক নদীর যেটি ওয়াটারওয়ে আছে এটি হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 6। গতি করে বাংলাদেশে যখন যায় তখন তার এখানে দুটি হয়ে যায়, এই বরাক নদীতে দুইটি হয়ে যায়, একটি হয়ে যায় উপরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী এবং নিচে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুশিয়ারা নদী। এখান থেকে সুরমা এবং কুশিয়ারা হয়ে দুইটি হয় এবং দুটি যখন এখানে গিয়ে মিলিত হয় আবার এবং সেখানে যাওয়ার পরে এটির নতুন নাম হয়ে যায় মেঘনা। এখানে মেঘনা হয় এবং এই দিক থেকে ব্রহ্মপুত্রের আরও একটি শ্রুতি এসে যেটিকে ওল্ড ব্রহ্মপুত্র বলা হয় এবং এখানে ব্রহ্মপুত্র যেটি যায় সেটি হচ্ছে এখানে যমুনা নদী, যমুনা জেড। এই দিক থেকে যেটি যায় মেইন শ্রুতি যেটি এটিকে যমুনা বলে এবং এদিক থেকে যেটি শ্রুতি গেছে সেটিকে ওল্ড ব্রহ্মপুত্র বলে এবং এই ওল্ড ব্রহ্মপুত্র এখানে যাওয়ার পরে এই জায়গায় এটি মেঘনা হয়ে যায় এবং মেঘনা হয়ে এদিকে আসার পরে ওই দিক থেকে গঙ্গা নদী আসে। গঙ্গা নদী যখন বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয় গঙ্গা নদীর নাম হয় পদ্মা এবং পদ্মা যখন এসে মেঘনার সঙ্গে যুক্ত হয় তখনই এটার নাম আবারও মেঘনা থেকে যায়। তো মেঘনা থেকে যায়, মেঘনা এই জায়গা থেকে মেঘনা গতি করে এবং এই দিকে গিয়ে ডেল্টার মধ্যে, ডেল্টা যেটিকে সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় যেটি ডেল্টা এখানে নির্মাণ হয় সেই ডেল্টাটি হচ্ছে সুন্দরবন ডেল্টা এবং সেই সুন্দরবন ডেল্টা হয়ে এখানে বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে যায়। তো এখানে এক্সামের পয়েন্ট অফ ভিউ যদি দেখি তাহলে এখানের মধ্যে কিছু জিনিস আমাদের জানতে হবে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটরি এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটরি।
তো বরাক রিভারের দুইটি ট্রিবিউটারি আছে, একটি হচ্ছে সাউথ আর একটি হচ্ছে নর্থ। যেহেতু বরাক নদী এইরকম এইদিকে গতি করে এসেছে, তো এর উপর দিকের যেগুলি হবে সেগুলি হবে নর্থ এবং নিচের দিকে যেগুলি আছে সেগুলি হবে সাউথ। তো এখানে নর্থ এবং সাউথের মধ্যে আমরা দেখে নেব, প্রথমে আমরা সাউথের যেগুলি আছে সেগুলি দেখে নেব। সাউথের মধ্যে প্রথমে আপনারা পেয়ে যাবেন সুনাই নদী, তারপরে পেয়ে যাবেন সুনাই, পরে পেয়ে যাবেন রুকনি, তারপরে আছে কাটাকাল, তারপরে ধলেশ্বরী, তারপরে ধলেশ্বরী, পরে এটি হচ্ছে সিংলা এবং লঙ্গাই। এবং রাইট ব্যাঙ্ক যেটি নর্থ সাইডে যেগুলি আছে সেগুলি রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলি আছে সেগুলি হচ্ছে খুব সহজ জিরি, চিরি, বদ্রিমালা, জিরি চিরি বদ্রিমালা, মথুরা এবং মথুরা চাটিঙ্গা, নেক্সট আরেকটি আছে মরাং। এইগুলি হচ্ছে লেফট ব্যাঙ্ক এবং এগুলি হচ্ছে রাইট ব্যাঙ্ক। তো এক্সামে সবসময় এরকমই কোয়েকশন আসে, যেগুলি হচ্ছে কোনটি হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং কোনটি হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এবং এখানে আপনাদের জন্য কতগুলি এমসিকিউ দেওয়া আছে, সেগুলির আনসার আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন। আপনারা যদি এখানে কমেন্ট করেন এগুলি করে, তো আপনারা বুঝে নেবেন আপনারা এই ভিডিওটিকে কতগুলি শিখেছেন, সেগুলি আপনারা এখানে বুঝতে পারবেন। অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি আপনাদের বন্ধু